জেদ্দার বুকে গড়ে ওঠা এক বিলাসবহুল স্বপ্নের নাম জেদ্দা ইয়ট ক্লাব অ্যান্ড মেরিনা। এখানকার নীল সমুদ্র, চকচকে ইয়ট আর প্রিমিয়াম রেস্টুরেন্টে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক রাজকীয় ছোঁয়া দেয়। আমাদের আজকের যাত্রা শুরু হয় দারুণ এক অভিজ্ঞতার মাধ্যমে উবারে। ড্রাইভার নিজেই সাজেস্ট করেছিল এই জায়গাটা, বলেছিল ইউ উইল লাভ ইট। সৌদি আরবের ড্রাইভাররা সুন্দর ইংরেজি বলতে পারেন, উবারের ড্রাইভাররা। এটা একটা আশার দিক, কারণ এখানে ভাষাই সবচেয়ে বড় সমস্যা। আরবি, উর্দু এবং হিন্দি ছাড়া কারোর সাথেই সহজে কথা বলা যায় না। রাস্তার দুপাশে মন ভোলানো ফুলের সারি, পরিষ্কার পথ আর সাজানো গোছানো সৌন্দর্য আমাদের মনে করিয়ে দেয় এটাই সৌদি আরবের আধুনিক রূপ। পৌঁছে গেলাম জেদ্দা ইয়ট ক্লাবে। প্রথম দেখাতেই মুগ্ধ। আমার ছোট মেয়েটা ইয়ট ক্লাব দেখে খুশিতে লাফিয়ে পড়ল। সত্যি এমন সুন্দর জায়গা খুশি না হয়ে থাকাই যায় না। এই ইয়ট ক্লাবে রয়েছে অপূর্ব এক মসজিদ, আল রাহমা মস্ক, যেটিকে অনেক ফ্লোটিং মস্ক নামেও চেনে। লাল সমুদ্রের ওপারে ভেসে থাকা এই মসজিদের স্থাপত্য আর পরিবেশ এক অনন্য অনুভূতি দেয়। ইয়টে চড়ার অভিজ্ঞতা এক কথায় জীবনে একবার ট্রাই করতেই হবে। এখানে প্রাইভেট ইয়টে রেন্ট করতে চাইলে ঘন্টা প্রতি দাম পড়ে 500 থেকে 2000 রিয়াল পর্যন্ত। ইয়টের সাইজ সুযোগ সুবিধা অনুযায়ী। কেউ চাইলে ছোট ট্যুরও নিতে পারে, যেখানে গাইড থাকবে এবং বিভিন্ন পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। মেরিনার পাশে বসে থাকলে নীল জলরাশির সৌন্দর্য পুরোপুরি অনুভব করা যায় না। স্টাইলিশ বেঞ্চ আর ফিনফিনে বাতাস, মনে হয় সব সময় যেন থেমে গেছে। এই জন্য আধুনিকতা আর প্রাকৃতি এক নিখুঁত সংমিশ্রণ। অনেকে এখানে শুধু বসে থাকে কফি হাতে করে, কিছু না করে, শুধু এই নীলের সান্নিধ্যে কিছু সময় কাটানোর জন্য। এখানে বসে থাকলে আপনি সত্যিই বুঝবেন সমুদ্র কেবল একটা জলরাশি না, এটা একটা অনুভূতি, প্রশান্তি, ফ্রেশনেস আর মুক্তির এক অবিচ্ছেদ্য জায়গা। জেদ্দায় রেড সি বা লাল সাগরের পানি যেন আয়নার মতো স্বচ্ছ। হালকা নীলাভ বা সবুজের ছায়া আর বাতাসের স্পর্শ মনে শান্তি নিয়ে আসে। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে জীবনকে নতুন ভাবে চিনতে ইচ্ছা করে। ফেরার সময় আমাদের ঠিক স্পটেই উবার চলে আসে। খুব দারুণ সার্ভিস। গাড়িতে বসে জানালা দিয়ে তাকিয়ে মনে হলো জেদ্দা যেন এক স্বপ্নের শহর। এখানে রয়েছে ঐতিহ্য, আধুনিকতা, সংস্কৃতি, সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন। জেদ্দা অনেকটাই খোলামেলা, আন্তর্জাতিক, মিশ্র সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। সব মিলিয়ে ইয়ট ক্লাব ছিল আমাদের পরিবারের জন্য একটা দুর্দান্ত দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যদি কখনো জেদ্দা আসেন, ইয়ট ক্লাব মিস করবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।